এর পরবর্তী অংশটুকু সঞ্চালনা করার জন্য আমরা আহ্বান জানাবো আমার শ্রদ্ধেয় সুরজ কুমার চন্দ্র দাদাকে। দাদার 4 দিন হলো স্ত্রী বিয়োগ হয়েছে। পরম পিতার কাছে সবাই প্রার্থনা করবেন ওনার স্ত্রী যেখানে থাকেন যেন ভালো থাকেন। আমার সুরজদার সার্বিক মঙ্গল প্রার্থনা করে আমরা সবার প্রার্থনা করব। জয় গুরু। শ্রদ্ধেয় সুরজদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। প্রতি প্রত্যেক দাদা মায়েদেরকে জানাই আনন্দিত জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় জয় গুরু গুরু। দাদা। জয় গুরু। পরম করুণাময় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা এবং শ্রী শ্রী আচার্যদেবের চরণে প্রণাম জানাচ্ছি। নাম ধ্যান, স্বস্তি যজ্ঞ ব্যবস্থাপনায় আমরা সবাই প্রতিদিনের মতো আজকেও নাম ধ্যান হয়েছে এবং আরও কিছু নাম আমরা নিবেদন করেছি ঠাকুরের চরণে, যাতে তারা ভালো থাকেন, তাদের মঙ্গল হয় এবং সকলের মঙ্গল আমরা প্রার্থনা জানিয়ে আরও আমরা 2 মিনিট নাম করেছি। এবারে আমরা পরবর্তীতে যাব। আজকে 17ই আগস্ট সোমবার। আজকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত নবরঞ্জন ব্যাপারী দাদা হাওড়া থেকে। দাদা 25 মিনিট ইষ্ট প্রসঙ্গ করবেন। আমি নবরঞ্জন দাদাকে অনুরোধ করছি শুরু করার জন্য। জয় গুরু। এবং তারপরে সঙ্গীতের জন্য প্রস্তুত থাকবেন সুশ্রী সঞ্চয়িতা ও স্বস্তিকা রায়মা আসাম থেকে। এবারে নবরঞ্জন দা, আপনি শুরু করুন। জয় গুরু। জয় গুরু। পরম পুচ্ছ পাদ শ্রী বর্ধন চরণ পরম পুচ্ছ আচার্য দেবের চরণে প্রণাম জানাই। প্রিয় বর্ধন, প্রিয় শ্রদ্ধেয় পূজনীয় অবিনাশ পরিবারের চরণে আমার প্রণাম। এই নাম মহাযজ্ঞে উপস্থিত আমার ইষ্ট প্রাণদাতা ভক্তিমতী মায়েরা, প্রতি প্রত্যেককে যথাযথ শ্রদ্ধার আনন্দিত জয় গুরু। খুব ভালো লাগে তার হয়ে থাকা, তার হয়ে বলা, তার হয়ে শোনা, তার কর্মের মধ্যে থাকার যে আনন্দ, সে আনন্দ থাকতে চাই। আর এই সৎসঙ্গ জগৎ প্রতি প্রত্যেকেই আমরা জানি সে আনন্দে কেউ না কেউ আমার সহযোগী পান সেই দিকে এগিয়ে নিয়ে যেতে। সত্ত্বেও বিমল কৃষ্ণ ছানাদা আজকে সহযোগী হয়েছে আমাদের, অর্থাৎ তার কথা বলা এবং তার হয়ে থাকা এক আনন্দময় জগৎ। যারা সৎসঙ্গে আশ্রয়ে তারাই একমাত্র আনন্দ উপভোগ করেন। শ্রী ঠাকুর বললেন এই জীবনটা ভোগের জন্য, ত্যাগের জন্য নয়। আমরা কি জানি, ধর্ম বিষয়ে মানুষকে এগোতে গেলে সাধারণত ত্যাগ আর ত্যাগ। শ্রী ঠাকুর বলছেন না, ত্যাগ ততটুকুই করতে হবে যা আমার সহন নয়। শ্রী ঠাকুরের উদাহরণ দিয়ে বললেন, আমি হয়তো রসগোল্লা খেতে পারি বা 100 রসগোল্লা খেতে পারি, কিন্তু হাফসের রসগোল্লা খেলে আমি সুস্থ থাকি। বলে ওটাই হচ্ছে ভোগ। যা খেলে আমি অসুস্থ হয়ে পড়বো সেটা যেন না হয়, তাহলে কিন্তু আবার ভোগটা আবার দুর্গতিতে গিয়ে পৌঁছে যায়। তো আমাদের এই আনন্দ এবং ভোগ বলছেন এই জীবন আমরা পেয়েছি, সেটা বলছেন এই জীবন আমরা পেয়েছি তার হয়ে থাকার, অর্থাৎ তার বিধিভাবে চলার মধ্য দিয়ে সুস্থ স্বাভাবিক জীবন, জরা ব্যাধি নিয়ে আমরা থাকার জন্য নয়, আমরা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন পাওয়ার জন্য। আর তাই করতে পারেন একমাত্র পরম পিতা। সেই পরম পিতার জগৎ অর্থাৎ সৎসঙ্গ জগৎ। ঠাকুর দেখুন, আমরা যারা তার চরণে আশ্রয় প্রশ্রয়ে রয়েছি, তা আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া তিনি কিন্তু সর্বক্ষণ তা বোঝেন, এবং সেই চাওয়া পাওয়া গুলোই আমাদের জীবনে যেরকম সহজভাবে আমরা পেয়েও থাকি। হয়তো আমাদের বুঝতে কোথাও দ্বিধাদ্বন্দ্ব থাকে বলে বুঝে উঠতে পারি না। এই দ্বিধাদ্বন্দ্ব উঠতে গেলে কিন্তু সেটা বোঝা যায়। করোনার সময় কত মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এমনকি প্রথম দিকে আমিও যে হতাশাগ্রস্ত হইনি তা নয়, অনবরত চলছিল নাম এবং যোগাসন, পরিবারের মধ্যে চলছে এইরকম এক কম্পিটিশন কি করে সুস্থ থাকার বিশাল উপায়।
এবং খুঁজতে খুঁজতে যখন এই সৎসঙ্গ জগৎ অনলাইন সৎসঙ্গ শুরু হয়ে গেল, সেই ওইটা ব্যাধি বলা যায়, যে আমাদের ভেতরে যে এক ভাবনা, হতাশার ভাবনা, যেটা এক ব্যাধির রূপ নিয়েছিল, তা পরিবর্তন হয়ে গেল এই সম্মুখী জীবনে। অনলাইন সৎসঙ্গ করছি, একাধিক বক্তব্যের মধ্য দিয়ে, চাকরির আলোচনার মধ্য দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে প্রত্যেককে দেখাচ্ছে। এবং দাদা স্বাস্থ্য একটু সদাচার সাউন্ডটা পরিষ্কার আসছে না দাদা, একটা শব্দ আসছে, একটু আগে পরিষ্কার আসছে না। চালাইনি। জীবন চালনায় যা যা প্রয়োজন, ওই আমাদের স্বাস্থ্য সদাচার পদ্ধতি, তখন কিন্তু পড়ার দিকে একটু মনোযোগ আসলো। তার আগে কিন্তু ওই কয়েকটি বাণীর মধ্যে সীমাবদ্ধ ছিলাম। পরবর্তী সময়ে পড়ার মধ্য দিয়ে বুঝতে পারলাম যে তিনি আগেই সতর্ক করে দিয়েছেন যে এমন কোনো দিন আসছে, তার ইঙ্গিত কিন্তু আমরা কিন্তু, মানে তিনি সেই ইঙ্গিতের উপর দিয়ে তার সেই মানে আমি কি করে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন অধিকারিণী হয়ে থাকবো, তার বিধি কিন্তু তিনি আগেই দিয়ে গেছেন 1939 সালে লিপিবদ্ধ সেই বইটি। তো আমরা কিভাবে সুন্দর থাকবো? তাহলে সুন্দর রাখেন কে? যিনি চির সুন্দর, তোমায় সুন্দরও দেখিয়া সুন্দর হইব। একটি গান আছে না, সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব। তো সুন্দর দেখে সুন্দর হওয়াটা বলাটা খুব সহজ, কিন্তু হওয়াটা খুব কঠিন। আর এই হতে গেলে নিজেকে সমর্পণ করতে হবে তাকে। শেষে বরদা জিজ্ঞাসা করছিলেন, এই শেষে ঠাকুর যে বললেন যে প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে, কি বুঝলেন বলুন তো? তো এক একজনা তাদের ভাব দিয়ে বোঝাতে চাইলেন, প্রেমিক প্রেমিকার জীবনের উদাহরণও দিলেন। কেউ কাউকে না পাওয়ার জন্য নিজেকে শেষ করে দিচ্ছেন, শেষে বর্ধা বুঝিতে আবার হয় নাকি? প্রেমের জন্য জীবন, এ অনন্ত জীবন। পুরুষোত্তম পরম দয়াল হচ্ছেন পরম প্রেমময়, প্রেমের মূর্ত প্রতীক। তো এই প্রেম, যিনি প্রেমের মূর্ত প্রতীক, তো সেখানেই হচ্ছে প্রকৃত প্রেম। আর তার জন্য উৎসর্গ করতে হয় নিজেকে, অর্থাৎ তার হয়ে চলা, তিনি যা বলে দেবেন বিনা অজরে বিনা আপত্তিতে, বরং পরম আনন্দে তার বিধি মাফিক চলা, তাকে সমর্পণ করতে হয়। আমি কিছু জানি না কিসে মঙ্গল, যাদের মঙ্গল হয় তাই করো। তো তাকে তার উপরে ছেড়ে দেওয়া, এই জীবনকে ছেড়ে দিতে হয় তার মধ্যে, দেখাও এই জীবনটা তাকেই দান করতে হয়, যিনি প্রেমের মুক্ত প্রতীক। তাহলে সেই জীবনটা হয় সার্থক প্রেমের জীবন। যে প্রেমের জীবন, যে প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। তাহলে প্রকৃত প্রেমী তিনি পুরুষোত্তম পরম ভক্ত যারা ছিলেন। আমি শুধু একের মানে আমি আমার জীবনে যখন একটু এই বিষয়ের উপরে পড়াশোনা করতে শুরু করেছি, মানে অবাক হয়ে গেছি। এমন এমন ব্যক্তিত্ব, অতীতে ইষ্ট প্রসঙ্গ শুনেছি হয়তো, কিন্তু যখন পড়ায় মনোনিবেশ করলাম, যখন ওই ভক্ত বলয় শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য গ্রন্থ, যে প্রেমের ঠাকুর থেকে শুরু করে যেমন তোমায় দেখি, এবং একাধিক বাণী গ্রন্থ যখন একের পর এক পড়ছি, লকডাউনের সময় বিশাল সময়, এবং তার জীবনের কথা একাধিক গ্রন্থ বাড়িতে ছিল, খুব একটা পড়া হতো না, কিন্তু সে সময় মনোনিবেশ করতে হলো। কারণ তার সম্বন্ধে জানতে গেলে ওই স্বল্প জ্ঞানের মধ্যে দিয়ে বলাটা না বলাই ভালো। তো তিনি তো অনন্ত, তাকে অত বোঝা বা তাকে সমস্ত কিছু জানা সম্ভব নয়, কিন্তু কিছুটা তো জানার প্রয়োজনীয়তা আছে, কারণ প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তরও দিতে হয়। তো তখন শুধু দেখছি যে এমন এমন ব্যক্তিত্ব যারা নিজেকে উৎসর্গ করেছেন তাকে। তো জীবনের ক্যারিয়ার, যে তিনি পড়াশোনা করছেন, পড়াশোনা করার পরে তিনি কোনো একটি পেশার মধ্যে ঢুকে গিয়ে তার জীবন নির্বাহ করবেন, কিন্তু সেখান থেকে যখন তিনি শ্রী শ্রী ঠাকুরের সন্ধান পেলেন, তিনি তার কাছে এলেন এবং তিনি ভেবেছিলেন তার কাছে এসে সাক্ষাতের পর চলে যাবেন, কিন্তু তিনি আর যেতে পারেন। বঙ্কিমদার কথা খুব মনে পড়ে, বঙ্কিমদা। তো তিনি তার ছাত্র জীবনের
পড়াশোনা শেষ করে তিনি ওই পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্টের জন্য একটি পরীক্ষা দেবেন এবং একজন আধিকারিক ঠিক করে রেখেছিলেন ওই পদের জন্য নির্দিষ্টভাবে তাকে ঠিক করে ফেলেছিলেন। তো সব ব্যবস্থায় পাকাপাকি হয়েছিল। সেই মুহূর্তে হাতে মাত্র কয়েকদিন তিনি দিন গুনে বললেন, আমি যেতে পারি ওই মনমোহন অপারেটর নাম মনে পড়ছে না, যাই হোক সেই যাত্রাদল নিয়ে যখন পাবনাতে যাওয়া হলো, সুশীলদার দায়িত্ব ছিল। তো সেখানটায় তাকে ওই বঙ্কিমদাকে বলা হলো তিনি যেন সেখানে যান। তিনি জানিয়ে দিলেন আমার এইরকম, আমার সুপারিনটেন্ডেন্ট ওইখানে আমি জয়েন করব, ওই জন্য আমাকে 10 দিনের মধ্যে ফিরে আসতে হবে। তো এই যে বলা এবং তিনি ফিরে আসবেন ভেবেছিলেন, শেষে ঠাকুরের সান্নিধ্যে যখন গেলেন, সেই যে যাত্রা হলো অতঃভবন বিদ্যালয়ের জন্য অর্থ সংগ্রহের জন্য, সেখানে তিনি ভলেন্টিয়ার ছিলেন। অনেক অনেক ঘটনা এবং ঠাকুরের সাক্ষাতে ঠাকুরের সাথে তার কথাবার্তা সবকিছু হয়ে যাওয়ার পরে সেই 10 দিন পূর্ণ হয়েছিল তার সেই জীবন পর্যন্ত। মানে তিনি ঠাকুরের সান্নিধ্যে থেকে গেলেন পাবনাতে, পরবর্তী সময় ঠাকুর এলেন দেওঘরে, তিনি সাথে এবং সর্বক্ষণে ঠাকুরের সঙ্গ করেছেন। এবং তার জীবনের একাধিক ঘটনা, মানে আমরা যখন ইষ্টকর্মে রত থাকি, সেই ইষ্টকর্ম তিনি যা বলে দেবেন সেই ইষ্টকর্মটাই আমাকে করা উচিত, তিনি যা বলে দিচ্ছেন। তো একদিন মানে বঙ্কিমদার তারই বিভিন্ন ঘটনার মধ্যে শ্রদ্ধেয় বঙ্কিমদা আশ্রমের সর্বক্ষণ সব খেয়াল রাখতেন, ঠাকুরের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার সুবিধার জন্য সর্বক্ষণই তিনি ব্যস্ত থাকতেন। তো ঠাকুর আসা যাওয়ার পথে তিনি সর্বদাই পরিষ্কার করে রাখতেন। তো ঠাকুর যখন ঠাকুর বাংলায় ঢুকবেন, সেই মুহূর্তে একটি বেল গাছ, সে একাধিক বেল পাতা পড়ে আছে, সেই যখন ওই ফাল্গুন চৈত্র মাসে বেলপাতা ঝরে ঝরে যায়, তো শেষে ঠাকুর বলছেন বেল গাছের নিচটা একটু ঝাড় দিয়ে রাখলে ভালো হয়। তো বঙ্কিমদা সেই গাছের তলাতে ঝাড় দিচ্ছেন, দিতে দিতে প্রার্থনার সময় হয়ে গেছে, তিনি আবার প্রার্থনায় বসে গেছেন, পাতাও ঝরছে। তো প্রার্থনা পরিশেষে যখন তিনি ঝাড় দিচ্ছেন, পরিষ্কার হচ্ছেন, অনেক পাতা ঝরেই যাচ্ছে। শেষে ঠাকুর যখন ফিরে আসছেন, দেখছেন ঝাড় দেওয়া কমপ্লিট হয়। ওই যে ঠাকুর কিছুটা দিয়েছে, ঠাকুর বললেন ও বঙ্কিমদা এখনো তো দেখছি। ওই ঠাকুর তখন তো প্রার্থনার সময় হয়ে গেছে, আমি প্রার্থনায় বসে গেছি। তাহলে কার প্রার্থনা করছিলেন? তাহলে আগে ঠাকুর। তো বলছে যার প্রার্থনা করছেন তার কর্মের দিকে তো মনোনিবেশ করা হয়, করা করা দরকার। তিনি বলছেন তার কর্মের দিকে মনোনিবেশ দরকার, তিনি যা দেন বিনা ওজরে তা করা। তখন তিনি বুঝে নিলেন তিনি যে কর্ম দিয়েছেন সেই কর্মটাই আগে, তার করার মধ্যে দিয়ে কিন্তু প্রকৃত মঙ্গল। তো তিনি যে বিধিমাফিক আমাকে চালাতে চান সেটাই মঙ্গল। তার জীবনে একাধিক ঘটনা, মৃত্যু তিনি কিন্তু রেহাই পেয়েছেন। ঠাকুর তাকে কর্মের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলেন, তিনি কিন্তু সেই কর্মের মধ্যে থেকে তিনি কিন্তু সেই বিপদ থেকে মুক্ত হয়েছিলেন। আমাদের শ্রদ্ধ কেষ্টদা তার জীবনের, তার সাংসারিক জীবনের অভাব অনটনের মধ্য দিয়ে এদিকে তার সন্তান প্রায় মৃত্যু শয্যায় কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। সেখানে মানে কি করবেন, কি কর্তব্য বিমূঢ় হয়ে চিকিৎসা করাচ্ছেন, কোনো সুফল হচ্ছে না। কলকাতায় এক ডাক্তারের কাছে নিয়ে এলেন, তিনি বললেন এই রোগের চিকিৎসার এখনো ঔষধ আমাদের দেশে নেই, একমাত্র চিকিৎসা হতে পারে বিদেশে। তো সেখানটা যাওয়ার মতো তার সামর্থ্য নেই, শ্রী ঠাকুরকে বলতেও পারছেন না, এমন এক ব্যাপার। তো সেখানটায় তিনি আবার পাবনা ফিরে গেলেন, সেখানে তার জীবন যাপন শুরু, আবার সে কঠিনতর জীবন তার। এখন ওই ভাবনার মধ্যে দিয়ে চলছেন, এদিকে ঠাকুরের সঙ্গ করছেন। ঠাকুর তাকে অভাবের মধ্যে রেখে দিলেন, কঠিন অভাব, মানে তার ঘরে নুন পর্যন্ত নেই এবং খাবার কিছু নেই, এমন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। পদ্মার পাড়ের সেই কচু গাছ, এক ধরনের কচু, সেই কচু সেদ্ধ করে স্বামী স্ত্রী এবং তার সন্তানকে খাওয়াচ্ছেন। এইভাবে দিনের পর দিন অতিবাহিত হচ্ছে। ঠাকুর তাকে অতটাই কষ্টে রেখেছেন। তো এই কষ্ট কেন রাখেন আমরা বুঝি না। আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে আমরা ঠাকুর ঠাকুর হতাশায় পড়ে যাই, এমন কেন হচ্ছে? কিন্তু তার পেছনে যে উজ্জ্বল সূর্য, উজ্জ্বল আলো রয়েছে তা আমরা কখনো
সে আলোকে আর দেখতে পাই না, মানে ভাবি না সেই আলোর কথা। তাই এইভাবে চলতে চলতে কয়েক মাস অতিক্রান্ত, তার ওই সন্তান সে কঠিন রোগের থেকে সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হয়ে ওঠে। পরবর্তী সময়ে তার সে অভাবও বুঝলো, ছেলেও সুস্থ হয়ে উঠল। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে বুঝিয়ে দিলেন তিনি কেন রেখেছিলেন। পরবর্তী সময় তিনি যখন কলকাতাতে ডাক্তারের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বলেন, আপনার ছেলে কেমন আছে? বলছেন, এখন খুব ভালো আছে। কি করে সম্ভব? বিদেশে গিয়ে চিকিৎসা করিয়েছিল? বলে, আজ্ঞে না, আজ্ঞে না, অভাবের সংসার কিভাবে আর চলবে? এমনকি খাদ্য ছিল না, সে জঙ্গলের একরকম কচু, যার মধ্য দিয়ে যা খেয়ে আমরা তিনি জীবন অতিবাহিত করেছি। সে ডাক্তার সেদিন জানিয়ে দিলেন, কি কচু বলুন তো? বলে, সে এক অদ্ভুত ধরনের কচু। তিনি বলেন, হ্যাঁ, এক অদ্ভুত ধরনের কচুর মধ্যে ওরা অ্যান্টিবায়োটিক তৈরি হয়, কিন্তু সেটা মানুষের পক্ষে সম্ভব নয়। যার মধ্যে নুন দিলে তার গুণও কমে যায়, নুন দিলে তার গুণও কমে যায়। কৃষ্ণ তো অবাক হয়ে যাচ্ছে তার কথা শুনে। বলছেন, সেইটা যদি দীর্ঘদিন আমরা খেতে পারি, তাহলে কিন্তু ওই রোগ থেকে মুক্তি পেতে পারি। তার শরীরে সে অ্যান্টিবডি আসে। ঠাকুরের চরণ তলে এসে পরিবেশন করছে, ঠাকুর হাসছেন। তা তিনি কেন অভাবে রাখলেন তাকে? এই অভাবের মধ্যে দিয়ে তার সন্তানকে পেয়ে পেলেন। তো আড়ালে সূর্য আছে, আলোর আলো আসবে, অন্ধকারের পরেই সেই আলো। তো তাকে ধরে চলার মধ্য দিয়েই কিন্তু প্রকৃত মঙ্গল। তিনি কিভাবে আমাকে মঙ্গলের অধিকারী করে রাখবেন, একমাত্র তিনি জানেন, তিনিই জানেন। তা আমাদের সেইভাবে রাখছেন না বটে। কত কঠিন পরিস্থিতি। কদিন আগে বাবা, এমন একটি ঘটনা ঘটে, যে ঘটনাটি কল্যাণীতে ঘটার নয় এরকম ঘটনা। কেন ঘটলো আজও আমি উদ্ধার করতে পারলাম না। তো মানে কল্যাণী ইউনিভার্সিটির ভেতরে গ্রুপ ডির মধ্যে সুইপার যারা রয়েছে, তাদের আলাদা কোয়ার্টার আছে। সেখানটা তারা ওই শুকর পোষে, তো মাঝে মধ্যে ছেড়েও দেয়। ইউনিভার্সিটির একটি প্রাচীর রয়েছে, আমাদের বাড়ির একটা প্রাচীর, প্রায় ইউনিভার্সিটির প্রাচীর। তো ওর ভেতরে ওই শুকরগুলো থাকে। তো কোনো একটি উঁচু প্রাচীর করা এবং মাঝে মধ্যে গেট করা আছে, তাই বেরিয়ে আসতে পারে না। কোনো একটি বেরিয়ে এসে দল ছুট হয়। তো এইদিকে এদিক লুকিয়ে থাকে, অনেকে পাড়ায় দেখে, তাড়িয়ে তাকে সরাতে পারেনি। কোনো একটা মুহূর্তে সে আমাদের বাড়ির এরিয়ার মধ্যে ঢুকে পড়ে। রাত্রি 10টায় যখন ওই বাড়ির এরিয়া বন্ধ হয়, তখন সে এদিক এদিক ছোটাছুটি করে। বাবা আওয়াজ পেয়ে দরজা খোলে। বাবার বয়স প্রায় 90 বছর, একটি সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন, সুগার নেই, প্রেশার নেই। হঠাৎ সে বাবাকে ধাক্কা মারে পড়ে যায় এবং একটি ঘরে, যে ভাই গিয়ে ঘরে থাকে, সেই ঘরে সে লুকিয়ে পড়ে। শুকরটি হাই হাই করে হাতটি বাড়িয়ে যখন তাকে বার করতে যায়, সে হাতে কামড়ে দেয় এবং হাতের কবজিটা আলাদা করে দেয়। ধাক্কা মেরে আবার ফেলে দিয়ে চলে যায়, মাকেও ধাক্কা মেরে ফেলে যায়, বড় চেহারা। তো এমন একটি দুর্ঘটনা বাড়িতে ঘটে। আহ ভাই তখন গাড়িটি বাইরে রেখে দোকান থেকে এসে রাত্রি 10টার সময়, 10 সাড়ে 9টার দিকে ঘটনা, ও আরেকজনের সঙ্গে বাড়ির কাছাকাছি কথা বলছিল। চিৎকার শুনে আসে, দেখে এরকম রক্তারক্তি কাণ্ড। সেই মুহূর্তে বন্ধুরা সবাই মিলে, পাড়ার লোকজন সবাই মিলে বাবাকে হসপিটালে নিয়ে যায়। তো এবার হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা তারা চিকিৎসার মধ্য দিয়ে সব পরিষ্কার পরিষ্কার ধোয়া ঠোয়া যেভাবে করতে হয়, করার পরে তারা দেখছে অনেকগুলো শিরা কেটে গেছে এবং হাড়ের কবজিটা আলাদা হয়ে গেছে। সেদিন ছিল শুক্রবার, শনি রবিবার ডাক্তার থাকবে না বলে জুনিয়র ডাক্তার জানিয়ে দিল যে অর্থোপেডিক ডাক্তার আছে, তিনি তো অপারেশন করে দেবেন, কিন্তু ওই শিরার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। কলকাতা নীলরতনে বা পিজি হসপিটালে নিয়ে গেলে ভালো হয়। তো সেখান থেকে ভাই যখন আমাকে ফোন করে জানায় এই অবস্থা, তোকে তো জানালাম চিকিৎসা হচ্ছিল, আমি বলেছিলাম একবার যদি কলকাতায় আনতে হয় দেখ, আর তার পরের মুহূর্তে ফোন।
তখন আমি বললাম কলকাতাতে এনে সরকারি হসপিটালে এই মুহূর্তে শনি রবিবার চিকিৎসা পাওয়া খুব দুষ্কর হয়ে উঠবে। তো নারায়ণ সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়াতে তার সুনাম থাকলেও চিকিৎসার দুর্নাম অনেক রয়েছে, রোগীদের ছাড়তে চায় না। তো যাই হোক সেখানে নিয়ে আসা হয়, সেখানে তার অপারেশন হয়। তো অপারেশনের 4 দিনের দিন আবার ছেড়ে দেয়। তো যাই হোক বাবা মোটামুটি হাতের যন্ত্রণা নিয়ে আবার ওইভাবে ফিট হয়ে চলছিল কয়েকদিন। তো এই যে বাবার জীবনের এত সুন্দর জীবন, বাবা এত নাম ধ্যান করেন, সুস্থ স্বাভাবিক জীবনের একটি ঘটনা ঘটে গেল, আমরা অবাক হই। তো তো বাবা বলছেন দুর্ঘটনা তো ঘটতেই পারে। আমিও বললাম যে পেছনে সবকিছু মিলেই কিন্তু মানে অন্ধকার আলো মিলেই কিন্তু জীবন। যিনি কোনোদিন হসপিটালে ভর্তি হননি, ৯০ বছর বয়সে তাকে হসপিটালে ভর্তি হতে হয়। তো আবার কিছুদিন পরে আবার অসুস্থ হয়ে পড়েন, হাতের ওখানে প্রচন্ড যন্ত্রণায় আবার ভর্তি হলেন। সেখানে ডাক্তাররা আটকে রাখার মতো তাকে ৬ দিন ছাড়িয়ে নিয়ে যাবো, ছাড়ছেন না। তা বাবার ওই ইষ্টভীতি করার মানে ওই মানে আমি বলেছিলাম যেভাবে ইষ্টভীতি করতে হয় এদিকে মা করছেন। তা ওইভাবেই বাবা ওখানে ইষ্টভীতি করতেন। বাবা ৬ দিন জানাতো আমার না ভালো লাগে না এইভাবে ইষ্টভীতি করতে। বাবার জন্য একটা মানে এত অসুবিধার হয়ে দাঁড়িয়েছে। তো তারা বলছে যে ওনার একটু ফুসফুসে আবার একটু দোষ মানে নিউমোনিয়া মতো এসে গেছে, এটা ট্রিটমেন্ট করে। তো সেই ট্রিটমেন্ট করতে তার কোনো সুরাহা হচ্ছে না। বাবা আস্তে, আস্তে নিস্তেজ হয়ে পড়ছেন। তো অনবরত ঠাকুরকে ডাকছি। আমারও কর্মের স্থানে প্রচুর চাপ রয়েছে সেই মুহূর্তে ছোটাছুটি এবং বাড়ি থেকেও যাচ্ছে। এরকম একটা মুহূর্ত, কঠিন পরিস্থিতিতে ঠাকুরকে ডাকছি। এবং ১১ তারিখে যখন আমি একটি জাহাজে ডিউটি ছিলাম, সেই জাহাজ থেকে যখন নেমে এসে আ নামি প্রায় ২:৩০ সময় এবং ৩:৩০ সময় আমি হসপিটালের মধ্যে পৌঁছাই। তো সেখানে ডাক্তারকে বললাম, "আমি বন্ড করে ছুটি করে নিয়ে যাবো। আপনারা ব্যবস্থা করুন।" বলছে, "একে কি করে নিয়ে যাবেন? ওনাকে একটু হয়তো আজকে ভেন্টিলেশনে দিতে হতে পারে। কঠিন পরিস্থিতি।" ঠাকুরকে ডাকছি। যে হয়, হয়। আমি এই রিস্ক এখানে রাখবো না। মাও খুব চিন্তিত, কান্নাকাটি করছেন। মাও ঠাকুরের কাছে পড়ে আছেন, অনবরত নাম করছেন। সেই মুহূর্তে ১২ তারিখে বন্ড দিয়ে নিয়ে গেলাম। তার মানে বাবার এখানটাতে ভাত তো খাচ্ছেনই না, শুধু লিকুইড। ওই লিকুইড খাওয়ানো হচ্ছে তাকে। কোনো কিছুই খাচ্ছেন না এখানে রান্না। তাকে ওই প্রোটিনেক্স দুধ, গন্ধ, বমি আসছে। যার জন্য না খাওয়ার জন্য তার শারীরিক অস্বস্তি। অর্থাৎ হসপিটালে তিনি থাকলে ওই লিকুইডই খাচ্ছিলেন। তো তার জীবনে তো বাইরে এরকম ভাত খাওয়ার অভ্যাসটা নেই। তা ওইটা খাবেন না বলেই দেওয়া ছিল যে নিরামিষে রুটি বা ওই ধরনের দুধ ফুড দিলে চলে যাবে। তো এরকম পরিস্থিতিতে দেখুন ইষ্টের বা মানুষ যারা ঠাকুরের সঙ্গ করা মানুষ তো কঠিন পরিস্থিতিতে সেদিন রাতে যখন আমরা ওই অ্যাম্বুলেন্সে আমি ওয়াইফ এবং মেয়ে তাকে যখন নিয়ে যাচ্ছি বন্ড সই দিয়ে, নিয়ে যখন যাচ্ছি অক্সিজেনও রেডি রেখেছি, অক্সিজেন দেওয়া হয়েছে। অর্ধেক রাস্তার পরে যাওয়ার পরে আমরা কথা বলতে পারছেন না, তার নিউমোনিয়া এতটা বসে গেছিল। তো সেখানটায় উঠতে চাইছেন, মানে ইশারা করছেন আমি বসবো অ্যাম্বুলেন্সে। তো বলছেন, না আপনি শুয়ে চলুন বাবা।" বলা হলো শুয়ে গিয়ে বাড়িতে গিয়ে বসানো হবে। তো বাড়িতে যখন নামালাম তিনি ওই অ্যাম্বুলেন্স থেকে বসলেন যেখানটায় তিনি ওই ১২ দিন যাকে শুইয়ে রাখা হয়েছিল ওইভাবে যাকে শুইয়ে দিয়ে মাস্কে অক্সিজেন দিয়ে তাকে রাখা হয়েছিল। ঘরে এনে অক্সিজেন খুলে দেওয়ার পরে ইনহেলার দেওয়ার পরে তো বলছে কেমন লাগছে? বসছে, ঠাকুরকে দেখছে এরকম। এই যে তার চাহনি চারিদিকে সকলকে দেখছে। মানে আর ওইভাবে বসে সামনে দুটো বালিশ দেওয়া হলো এইভাবে বসে বাবা এখন পরম পিতার দয়ায় সুস্থ, অনেকটাই সুস্থ। কদিন ধরে খাচ্ছেন, গত পরশুদিন থেকে গলা থেকে স্বর বেরিয়েছে, কথা বলতে পারছেন। তার সুস্থ স্বাভাবিক মানে এই যে হসপিটাল তাদের মানে যেখানটায় তার খাওয়া-দাওয়া ঠিক নেই, যেখানটা তার নাম ধ্যান হচ্ছে না ওইভাবে, তিনি এই বাড়িতে এসে বাবা কিন্তু দীর্ঘ সময় নাম করতে পারে, যেটা আমার পক্ষে সম্ভব নয়। তা আবার বাবা সেখানে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। তো আমাদের জীবনে অন্ধকার আলো সবকিছুই থাকবে। ঘটনা ঘটে গেলে আ কিছু করার থাকে না। কিন্তু আছে তো তারপরে ভরসা রাখতে হয়। তো সেই ভরসার মধ্য দিয়ে তার হয়ে থাকার মধ্য দিয়ে তিনি কিন্তু আবার আমাদেরকে সুস্থ স্বাভাবিক রাখতে চান। তার বিধিমাফিক চলার মধ্য দিয়ে। তো এই যে তার জীবন এই ৯০ বছরেও যার সুগার নেই, প্রেশার নেই, একটি ঘটনার মধ্য দিয়ে হসপিটালে কাটিয়ে আবার ফিরে এসে আজ সুন্দর কথা বলেছেন, দুপুরে খেয়েছেন ২ বার করে ভাত। আ
এবং অক্সিজেনও দিতে হচ্ছে না, অক্সিজেন রেডি আছে, যদিও বাড়িতে রেডি করে রাখা আছে। তো সেই জায়গা থেকে ফিরে এলো। তো বাবাকে বলি, আপনি 90 তো পার করবেনই, 90 চলছে, আপনি 90 পার করবেনই, আপনার 90 পার হলে দেখবেন এরপরে কত 90 পার হয়ে যাবে। তো আপনি শুধু ওই তার চিন্তায় ছিলেন, ওই চিন্তায় থাকুন, তার ভাবনাতে থাকুন। বাবাকে বলা, বাবার সাথে অতীতে আমার খুব কথা হতো, মাঝে মধ্যে কোনো কথা হলে বলতো, বাবা রে আর বেশি দিন বাঁচবো না, শরীরটা বেশি ভালো যাচ্ছে না, একবার আয়। তাই বলছি, কেন নাম ধাম কম হচ্ছে? বলছে, না করি তো, কম তো হচ্ছে না, তারা এই ভাবনা কিসের? আবার হাসি মুখে বলতো, ওই মন বলে। তা এই যে তার জীবন, অনন্ত জীবন, তো পুরুষোত্তমকে চলা চলার মধ্যে দিয়ে আমাদের ভাবনা আসতেই পারে, কিন্তু ও আনন্দময় জীবন। তো তাকে ধরে চলা এইটুকু বুঝেছি, পরিবারকে দেখে শিখেছি যে তিনি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। সন্তানকে সেই পথে বোঝানোর প্রচেষ্টা, এক দয়াল ঠাকুর আমাদের আছেন, তো তিনি ছাড়া আমাদের জীবনে আর কাউকে যেন আমরা না ভাবি। ছোটবেলা থেকে ঠাকুর, বড় মা, বদ্ধার এই যে আসন দেখেছি, সেই আসন দেখেই সেই ঠাকুরকে, তার মধ্যেই যত দেবতা আছেন সব দেবতার সমাহার যেন তার মধ্যে দেখার, যে ছোটবেলা থেকে দেখতে শিখেছি, আজও দেখি, এবং পরবর্তী প্রজন্মকে সেই পথে পরিচালিত করার। এবং বিবাহিত জীবনে আর ঋত্বিক কন্যা, বা তারও জীবনে ওই ঠাকুরকে দেখে বড় হয়েছে, অন্য কোনো দেবী তার বাড়িতে ছিল না, তাদের বাড়িতে ছিল না। তাও এই যে জীবন, আমরা তাকে ধরে একের মধ্যেই সব, তিনি অনন্ত অসীম। তো কত ভক্তর কথা বলতে গিয়ে এই যে কেষ্টদার জীবনে আরেকটি কত ঘটনা, মারাত্মক ঘটনা, তো মারাত্মক ঘটনা কেষ্টদা। তো অভাব অনটনের মধ্যে তার জীবন চলার পরেও তিনি কিন্তু তার সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর জীবন অধিকারিণী হয়েছিলেন একমাত্র ঠাকুরকে ধরে চলো না। তো তাকে ধরে তিনি আমার জীবন সর্বস্ব, তাকে করতে হবে, আর জীবন আদর্শ করতে হবে। তিনি রেখেছেন আচার্য পরম্পরা, শ্রী বরদা, শ্রী দাদা এবং বর্তমান আচার্যদের। তার তিনি যে বিধি দিচ্ছেন সেটাই পুরুষোত্তমের বিধি। তিনি যে পথে চালিত করছেন তার মধ্য দিয়ে তিনিই আমাকে চালনা করছেন। অর্থাৎ জীবন আদর্শ যদি আমি আচার্যদেরকে করতে পারি, তবে আমার জীবন সর্বস্ব কিন্তু আমার পুরুষোত্তম হবে। তো আমাদের চলনার পথে তিনি এই যে জীবন্ত আদর্শ রেখেছেন, আচার্য পরম্পরা, তিনি জানিয়ে দিয়ে গেছেন আর 10,000 বছর কাউকে আশা লাগবে না। আমাদের ভাবনা, তাহলে আমাদের আর ভাবনা কি? আমাদের আর ভাবনা কিছুই নেই, শুধু ভাবতে হবে তাকে। ভাবছো কিসে, চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তো তাকেই ভাবনার মধ্যে দিয়ে অনন্ত জীবন অধিকারিণী হওয়া যায়। যাই যজন যাজন ইষ্টবিধি সস্তায় সদাচার, আর পোষায় নেশায় মন্ত্র শব্দ চলাফেরায় যাও, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই কথার মানে তপস্যা। তাহলে তার বিধিভাবে চলাটাই কিন্তু আমার প্রকৃত। তিনি যা বলে দেবেন বিনা ওজনে, বিনা আপত্তিতে, পরম আনন্দে, সেই কর্মকে বাস্তব রূপদানটাই হচ্ছে আমার তপস্যার সাধন, ভজনের মধ্য দিয়ে সাধনার সিদ্ধি লাভ। জয় গুরু, সকলে খুব ভালো থাকেন, আনন্দে থাকেন, তার মতিতে মতিমান হয়ে আমি যেন থাকতে পারি, পরম পিতার কাছে প্রার্থনা করবেন। জয় গুরু। জয় গুরু। আমরা খুব সুন্দর একটা ইষ্ট প্রসঙ্গ আমরা শুনলাম। নবরঞ্জন দা বিভিন্নভাবে আমাদের বোঝালেন ঠাকুরই শেষ কথা, ঠাকুরকে ধরে আমাদের চলতে হবে, এবং যদি ঠাকুরকে ধরে চলা যায় আমাদের অসুখ বিসুখ হলেও সেটা খুব বাড়াবাড়ির পর্যায়ে যায় না, আমরা ভালো থাকতে পারি। কাজে ঠাকুরকে ধরেই আমাদের চলতে হবে, আর নাম ধ্যানটা খুব বেশি করতে হবে। নাম ধ্যান সম্পর্কেও খুব সুন্দর করে বলেছেন যে নাম ধ্যান বেশি করলে পরে আমরা বেশি ভালো থাকি। আমাদের সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি নবরঞ্জন দা, তার পরিবারবর্গ, পারিপার্শ্বিক প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। ভালো থাকবেন। জয় গুরু।